সারা দেশের মতো রাজধানী ঢাকাতেও জেঁকে বসেছে শীত। সকাল থেকে দেখা মেলেনি সূর্যের, মৃদু বাতাসে শীতের তীব্রতা আরও বেড়েছে, ফলে নাজেহাল খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.8 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন এমন অবস্থা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। বুধবার মধ্যরাত থেকেই হিমেল হাওয়ার সাথে সাথে ঘন কুয়াশা বইছে রাজধানীতে। বৃহস্পতিবার দুপুর গড়ালেও দেখা মেলেনি সূর্যের। ধীর গতিতে চলাফেরা করছে যানবাহন। রাস্তায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। শীত সবার জন্য আরামের না, খেটে খাওয়া মানুষের ভোগান্তি বাড়িয়েছে প্রশান্তির শীত। শীতের প্রকোপ রাজধানীতে এতটাই বেশি যে রাজধানীর বিভিন্ন এলাকায় এরকম জটলা দেখতে পাওয়া যাবে, কারণ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করা হচ্ছে। একটু কথা বলতে চাই একজনের সাথে। আসলে শীতের পরিস্থিতি কি আজকে একটু বলবেন? না, শীতের পরিস্থিতি আজকে আমার কাছে তো ভালো মনে হচ্ছে না। এর আগে আমার কাছে এত শীত লাগে না। আজকে যেই পরিমাণ শীত, এই তো দেখতেই পাচ্ছেন যে আমরা এক্সাম দিতে আসছিলাম। আরে কাকা, আজকে ঠান্ডা অত্যন্ত বেশি। আত্মহত না বললি না, তো আগুন তাকাইলাম না। এই শীতে ঠান্ডার কারণে যাত্রী ওঠে না গাড়িতে, তো অনেক কষ্ট করে এদিকে আগুন গাড়িতে বোতল দিয়ে আগুন ধরাইছি। এখানে গাড়ি চালানো যাচ্ছে না। না, এখন তো জানতে নাই। সকালতে বাইরে খালি ঘুরতেছি, খালি 2-3 ঘন্টা ঘুরা 220 টাকা মারছি। রাস্তার যে পরিস্থিতি, যে ঠান্ডা, এই ঠান্ডার জন্য আমাদের প্যাসেঞ্জার ওঠে না, কিন্তু ঠিকই আমাদের মালিক পক্ষ আমাদের কাছ থেকে জমা ঠিকই নিতেছে। আবহাওয়া অফিস জানিয়েছে জানুয়ারি জুড়ে বেশ কয়েকটি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সামনে শীতের প্রকোপ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজকের দিনে আমরা তাপমাত্রা, বিশেষ করে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমে যাবে, কোনো কোনো জায়গায় এর থেকে বেশি কমতে পারে। শুধু ঢাকাতেই আপনার আজকে সকালে তাপমাত্রা 13.8, এটা নর্মাল থেকে প্রায় 2 ডিগ্রি কম আছে, এবং দিনের তাপমাত্রা এটাও আজকে 20-এর নিচে নেমে যাবে। তো আগামী 2 থেকে 3 দিন অন অ্যান অ্যাভারেজ ঘন কুয়াশা এটা সকাল থেকে দুপুর পর্যন্ত থাকতে পারে। সেক্ষেত্রে আপনার তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। ঘন কুয়াশা আরও কয়েকদিন থাকবে বলেও জানান তারা। জানুয়ারির শুরুতে অবশেষে রাজধানীতে অনুভূত হচ্ছে তীব্র শীত। তবে এই শীত সবার জন্য আশীর্বাদের নয়। খেটে খাওয়া হতদরিদ্র মানুষ, যাদের শীতের পোশাক কেনার ক্ষমতা নেই, তারা পড়েছেন ঘোর বিপাকে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে ঘন কুয়াশার কারণে রাজবাড়ীতে সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণের সমাপনী মহড়ায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যোগ দেননি। এজন্য মহড়া স্থগিত করা হয়েছে। এর আগে রাজবাড়ীর কালুখালীর সাদার চরে সেনাবাহিনীর প্রশিক্ষণ মহড়ার সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। প্রস্তুত রাখা হয়েছিল সেনাবাহিনীর বিভিন্ন ধরনের অত্যাধুনিক ট্যাঙ্ক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান সহ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। কিন্তু ঘন কুয়াশায় হেলিকপ্টার চলাচল বিঘ্নিত হওয়ায় প্রধান উপদেষ্টা ঢাকা থেকে রওনা হতে পারেননি। ফলে শীতকালীন মহড়ায় স্থগিত করে সেনাবাহিনী। দেশে এখন মোট ভোটার 12,36,83,512 জন। নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন 18,33,352 জন। খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে। 18 লক্ষের তালিকাও থাকবে, পুরা তালিকাও থাকবে। পুরা তালিকা থাকবে আমাদের হাতে, আর 18 লক্ষের তালিকা থাকবে প্রকাশিত। কোন বছরের তালিকায় বিতর্ক আছে আমরা কি জানি? আমরা যদি পুরা তালিকা যাচাই না করি, আমরা কি বের করতে পারবো যে কে বিতর্কিত? যোগ্যতার তারিখ হচ্ছে 1 জানুয়ারি। 1 জানুয়ারি আবার 1 জানুয়ারিতে। তো আমাদের যদি এই ইন্টারমিডিয়েট পিরিয়ডের কাউকে যদি আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হয়, তাহলে একটা আইনি পরিবর্তনের প্রয়োজন হবে। সেটা করবো কিনা এটা নিয়ে আমরা ভাবছি। বিমানে ভ্রমণের জন্য শারীরিক ফিটনেস না থাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়া বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দুপুরে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের তিনি বলেন, বিগত সরকারের নির্দেশে খালেদা জিয়াকে ইচ্ছাকৃতভাবে ভুল চিকিৎসা দিয়ে আরও অসুস্থ করে ফেলা হয়েছিল। বর্তমানে তিনি কিছুটা সুস্থ হলেও বিমানে ভ্রমণের জন্য উপযুক্ত নন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খোকন আরও বলেন, রাজনৈতিকভাবে হেনস্থা করতে খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফিরিয়ে আনার দাবিও জানান তিনি। এস.কে. সিনহার সকল মামলা প্রত্যাহার করা হোক,
দাবি জানাচ্ছি, পাশাপাশি তাকে যেন দেশ ফিরিয়ে আনে সে ব্যবস্থা গ্রহণ করুন। বেগম খালেদা জিয়ারে তারা অপচিকিৎসা দিয়েছিল তারা জেলে থাকাকালীন সময়। উনি পরবর্তীতে চিকিৎসা না হতে এত জটিলতার সৃষ্টি হয়েছে, ওনার ডাক্তাররা ওনাকে দিতে হবে, ছাড়পত্র দিতে হবে যে না শি ইজ ফিট টু ফ্লাই, বিমানে ওঠার জন্য তার শারীরিক সুস্থতা ফিটনেস আসতে হবে, সেই জন্য ওই সম্ভবত ওয়েট করতেছে। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সময় বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, শেখ পরিবার ও তাদের ঘনিষ্ঠ সহযোগীরা এই খাতে দুর্নীতির মাধ্যমে বিদেশের সম্পদের পাহাড় গড়ে তুলেছে। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে দাবি করা হয় 2009 সাল থেকেই বিদ্যুৎ খাতে কৃত্রিম সংকট তৈরি করে কুইক রেন্টাল ক্যাপাসিটি চার্জ, বিদেশ থেকে এলএনজি আমদানির নামে সীমাহীন অর্থ লুটে নিয়েছে আওয়ামী লীগ। বিএনপি জোট সরকারের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, আওয়ামী লীগের লুটপাট অর্থ পাচারের ফলে দেশের অর্থনীতি ধসের দ্বার প্রান্তে, আর এর মাসুল দিতে হচ্ছে দেশের জনগণকে। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব চুক্তি খতিয়ে দেখা হবে। এই রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে, এরা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার। খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে। আমরা পুরো বিষয়টি আমরা রিভিউ করব, আমরা বলেছি ইতিমধ্যে, এবং রিভিউ করে আমরা সেই হিসাবে যেটা প্রয়োজনীয় সে ব্যাপারে ব্যবস্থা নেব।